হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়িতেই আমি এসে কাজটা করছি। আমি লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম আমার বাপের বাড়িতে, মানে শেষ করেছিলাম, আর তারপর শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট দিন আমি কোনো ভিডিও বানাইনি, তো সেকেন্ড দিন যখন কাজ করছিলাম তখন আমি ভিডিওটা বানিয়েছি। যেহেতু আমার ছেলের শরীরটা একটু খারাপ আছে, সেই কারণের জন্য না আমি কোনো রকম ভিডিও বানাচ্ছি না এখন। এই যে ঘরটা মুছে নিচ্ছিলাম, তারপরে সমস্ত কাজবাজ মানে যেরকম সকালবেলা সব বাসি কাজ থাকে তার মধ্যে বাসন না আমি মেজে নিয়েছিলাম। কিন্তু কি বলো তো, ঘাটটা যেহেতু আমাদের পার্সোনাল না, সেই কারণের জন্য সবসময় ঘাটে ফোন নিয়ে যাওয়াটা পসিবল হয় না। তারপরে এসে গেছি বিছানাপত্র গোছাতে। তো বিছানাপত্র সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাবো রান্নার কাজে। আমাকে একটু আলুর তরকারি করতে হবে, যেহেতু ছেলের শরীরটা খারাপ, কিছু না কিছু রান্না না করে দিলে হবে না। নাহলেও অন্যান্য দিন হরলিক্স কিংবা অন্য কিছু খেয়ে নেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে দাবাই খেলে খুবই কম, কারণ দাবাটা না আমার অতটাও বড় না, সেই কারণের জন্য অর্ধেক পজিশন পর্যন্ত খেলে আর যায় না। তারপর এই সাইডে যেহেতু আমাকে এই দিকের সমস্ত কাজবাজ সব কিছু করতে হবে, সেই জন্য ওকে বললাম, বাপি তুমি একটু ব্যাট বল নিয়ে খেলো। তো ওই কারণের জন্য খেলছিল ব্যাট বল নিয়ে। খেলে আবার একা একা ওর বক্তব্য যে বাবা চলো আমি একটু ক্রিকেট খেলবো। তো সেই কারণের জন্য আপাতত একা খেলছিল। তারপর ওর বাবা এসেছিলো, ওর বাবার সাথে একটু খেলছিল, কিন্তু ওর বাবা তো বেশিক্ষণ থাকতে পারবে না। ওর বাবা আমাদের একটু মার্কেটে যাবে, তো সেই কারণের জন্য ও তো করতে পারবে না। ওই যে ওর বাবা এসেছে। এদিকে হাঁড়ি, কোথায় গেল? ওর ন্যানোর সঙ্গে ন্যানো আছে। তারপর রান্নাবান্না সব কিছুটা হয়ে গিয়েছিলো। তারপরে চলে আসছিলাম আমার ঘরের দিকে। ওই যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা শাশুড়ি মারা থাকে, আর এই যে ঘরটা এখানে আমরা থাকি, সেই জন্য একটু ঘুরে আসতে হয়। আর আমার এসে দেখছি আমার ছেলে এরকম অবস্থা করে গেছে, সমস্ত কিছুটা ছড়িয়ে দিয়ে গেছে খেলনা, কারণ এই যে কিছু বলি না, কারণ আমাকে না সমস্ত কিছুটা হয়তো গোছাতে হয়, বাচ্চা ছেলে ছড়ায়, কিন্তু আমি বলি ওই নাহলে কি নিয়েই বা খেলবে। যেহেতু আমার একটাই ঘর দাবা, গুছিয়ে রাখার চেষ্টা তো করি, কিন্তু তোমরা তো জানোই ছোট ছেলে থাকলে সেটা হয়তো সম্ভব না ওইভাবে। স্নান টান করে নিয়ে এসেছি, এখন পর্যন্ত মানে সিঁদুর টিঁদুর পরিনি, মানে চুল টুল আঁচড়াইনি, যাই হোক। তো স্নান টান করে চলে এসেছিলাম ছেলেকে খাওয়াতে। এই যে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। এবার চলুন ওকে ঘুমটা আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে অন্য কাজ করবো, কারণ না ঘুমালে ওকে নিয়ে ওকে নিয়ে একটু পরে একটা জায়গায় যাব, তো আপনাদেরকেও দেখাবো আমি কোথায় যাচ্ছি। ফার্স্ট ডে একটা এক্সাইটিং জিনিস হতে চলেছে ওর সাথে, তো আর একটু পরে, টাইম হয়নি এখনো। আচ্ছা এখন একটুখানি 1 ঘন্টা ঘুমাও। এখানে হয়েছে ডিমের তরকারি, ভাত, চচ্চড়ি। আমি ভাত তরকারি খেতে
এই যে মাঠে শাক তুলতে এসেছি এখন। এই যে এখানে শাক হয়েছে অ্যাকচুয়াল হচ্ছে কি ওই দিদাটাদের বাগান। তো সঙ্গে আমার ছেলে এসেছে ওইদিকে, ওই যে তার পিসিদের সঙ্গে যাচ্ছে, তার পিপিরা এসেছে, ছেলে এসেছে। এই যে এখানে আরেকটা পিপি, ঈশানি পিপি। তো এই যে শাকটা তুলি। ও বাবা, আরে একে ধরো গো, ওই দিকটা বেরিয়ে যাও না তোমরা ওকে নিয়ে। এই দে। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মানে মেশিনে বসতে, কারণ অনেক কাজ ছিল বিকালবেলা, আমি কোনো রকম ভিডিও আর বানাইনি। তারপর হচ্ছে চলে এসেছিলাম মেশিনে, কিছু কাজ ছিল, সেটা হচ্ছে কি আমার ননদদের। তো ওরা কালকে যাবে সরস্বতী পুজোয়, আর শাড়ির ফলস হয়নি, এই পিকো করা হয়নি। যেহেতু আমার কাছে পিকো মেশিন নেই, আমি এই মেশিনেই যা করে একটু সরু করে মুড়ে আর আমি করে দিই, ঠিক আছে। তো এই আর কি। তো ওদেরই বলেছিলাম একটুখানি ফোনটা ধরে ভিডিওটা করে দাও, তো ওরা করেছিল। তারপরে মোটামুটি আমি সমস্ত কিছুই বানাই, শাড়ি বানাই, ব্লাউজ বানাই। তো তারপর কিছু ব্লাউজ মারতে দিয়েছিল, তো সব কিছুটা করে চলে এসেছিলাম রাত্রিবেলা খেতে। আমার বরমশাই আমার দেওরকে আনতে দিয়েছিল চিকেন এগ চাউমিন। যেহেতু আমরা দেবো না, অঞ্জলি দেবো না, সেই জন্য আমিষই খেয়েছি। তো এই যে তারপরে এসেছিলো আইব্রো করতে, ঠিক আছে, মোটামুটি আসে সবাই। তো এই যে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।